আমরা নানান ধরনের ভর্তা রেসিপি আমরা বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি লাউ পাতার ভর্তা। এই লাউ পাতার ভর্তা খুবই উপকারী, স্বাস্থ্যের পক্ষে যেমন তেমনি খেতেও খুব সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আপনারা যদি আমার মতো বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে এক আঁটি লাউ ডাঁটা নিয়ে নিয়েছি ফ্রেশ। তার থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে আমাদের পাতাগুলোকে নিয়ে নিতে হবে, আর পাতা থেকে ডান্ডিটা আমাদের বাদ দিতে হবে। আর পেছনের দিকে যে রোঁয়াটা আছে সেটা বাদ দিয়ে আমি এইরকম শাকটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটাকে। দেখুন, ঠিক আমাদের এইভাবে শাকটাকে কুচিয়ে নিতে হবে। এরপরে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। এই ভর্তাটা কিন্তু আমাদের সর্ষের তেলেই করতে হবে। আমি এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, প্রায় 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। ভর্তাতে অবশ্য সবসময় একটু কালো জিরে বেশি ব্যবহার করলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এবারে ধুয়ে রাখা শাকগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে অবশ্য আমি গ্যাসের ফ্লেমটা অবশ্য হাই করে দেবো। এখন হাই করে দিয়ে শাকটাকে প্রথমে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। প্রথমের দিকে কিন্তু আমি এখানে নুন ব্যবহার করব না, নুনটা অবশ্য একটু পরেই ব্যবহার করব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর কোনো বন্ধু যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবারে আমি খুন্তি দিয়ে শাকটাকে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নেব। শাকটা একদমে কমে এলে তখন আমি নুন দেবো। বন্ধুরা, আপনারা লাউ পাতার কোন রেসিপি পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, শাকটা আমার অনেকটাই কমে গেছে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। শাক আর নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে নুন দেওয়ার ফলে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। তো জলটাকে আমি শুকনো করে অফ ক্যামেরায় একটা মিক্সি জারে শাকটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন, এইভাবে জল বেরিয়েছিল, তো শুকনো করে আমি এটাকে অফ ক্যামেরায় বেটে নিয়েছিলাম। এবারে আবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আবার 1 চামচ মতন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা বেশ গরম হলে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিলে কি ভর্তার স্মেলটা বেশ ভালো আসে। আর দেখুন, আমি এইভাবে বেটে নিয়েছিলাম আমি পাতাগুলোকে আমি একদমই মিহি করে কিন্তু বাটিনি, একটু হালকা মিহি করে বেটেছি। দেখুন, জাস্ট এইভাবেই বেটে নিতে হবে যাতে আমাদের ভর্তাটা ভালো লাগে খেতে। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা থেকে ভালো স্মেল বেরিয়ে এসেছে। একটা আগে থেকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা জাস্ট হালকা করে আমি ভেজে নেব। এই পর্যায়ে আপনারা এইটা করতে পারেন, নাও করতে পারেন, এমনি বেটেও খেতে পারেন। তবে এইটা আমি যদি কড়াই নেড়ে নেওয়া হয় ভর্তাটা খুব ভালো লাগবে খেতে। এবারে বেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এবারে লাউ পাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে লাউ পাতা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এইভাবে আমাদের তৈরি করে নিতে হবে ভর্তাটা। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আমি এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।